আজ আমরা প্রিপোজিশন হিসেবে অন এবং ইন এর ব্যবহার শিখব কিসের ক্ষেত্রে? চেয়ারে বসার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কটা চেয়ার দেখতে পাচ্ছি? দুটো। আচ্ছা, দুটো চেয়ারের মধ্যে কি পার্থক্য আছে? তাহলে একটা চেয়ারেতে আর্মস আছে আর একটা চেয়ারেতে আর্মস নেই। দেখো, আমরা এখানে বোর্ডেতেও কিন্তু দুটো সেন্টেন্স লিখেছি, দুটো সেন্টেন্সই এক। প্রথম সেন্টেন্সটার পাশে একটা চেয়ারের ছবি আঁকা আছে, যেই চেয়ারটাতে কোনো আর্মস নেই, এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা লিখেছি তাতে কিন্তু আর্মস আছে। তাহলে আমাদেরকে কিন্তু অন এবং ইন বসিয়ে এই দুটো ব্ল্যাঙ্ককে ফিল করতে হবে, শূন্যস্থানকে পূরণ করতে হবে। তাহলে যে চেয়ারের মধ্যে আর্মস বা হাতল থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে আমরা ইন বসাবো। আর যেই ক্ষেত্রে কোনো আর্মস বা হাতল থাকবে না সেই ক্ষেত্রে আমরা অন বসাবো। তাহলে প্রীতম, তুমি যেই চেয়ারটাতে হাতল বা আর্মস আছে তাতে বসো, এবং কি বলে তুমি বসবে তাহলে বলো তো? I am sitting in the chair. বাহ, ভেরি গুড। এবারে শুভ, তুমি যেই চেয়ারটাতে হাতল নেই সেটাতে বসো, কি বলে বসবে? I am sitting on the chair. বাহ, ভেরি গুড। তাহলে তোমরা সবাই জানলে কি আর্মস যুক্ত চেয়ারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইন। এবং যে চেয়ারে আর্মস থাকবে না তাদের ক্ষেত্রে কি ইউজ করব? অন। বাহ, ভেরি গুড।